2-3 দিন আগে পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী শাহ আলম সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিএনপির হাতে এখন 3টা ট্রফি। একটা হচ্ছে 71, 90 এবং 24-এর গণঅভ্যুত্থান। 3টা ট্রফি তাদের হাতে তিনি বলেছেন এবং 3টাতে তিনি এই উদ্দেশ্যে বলেছেন যে 3টা ক্ষেত্রেই বিএনপির অবদান অনেক বেশি। মনে হচ্ছে বিএনপির অবদান বেশি নাকি বিএনপি আসলে সুফল পেয়েছে বেশি এই 3টা জায়গার থেকে। এই 3টা ট্রফির বাইরে আজ বিএনপির কাছে 4টা ট্রফি গেল, কারণ বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছিল বিল আকারে, সেটাকে আইনে পাশ করেছে হচ্ছে বিএনপি। আমার তো মনে হয় বিএনপির হাতে 4টা ট্রফি এখন। এবার প্রথম না, তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আইন করা হবে। 1958 সালে আইয়ুব খান সামরিক জান্তা হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। 1971 সালে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং 2025-এ এসে বিএনপি নিষিদ্ধ করলো আওয়ামী লীগকে। ভাবা যায় আইয়ুব খান, ইয়াহিয়া খান এদের সাথে বিএনপির কারো নাম উচ্চারিত হবে, কিন্তু তাই হচ্ছে। বিএনপি এইবার নির্বাচনে আসার আগে আমি জানি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিকে ভোট দিয়েছেন। নেতাকর্মী বলছি, সমর্থক না, সমর্থকরা তো বটেই, কারণ সবাই চাইছিল বিএনপি আসুক, কারণ সবাই মনে করছিল শুধুমাত্র বিএনপি আসলেই আওয়ামী লীগের কার্যক্রম আবার চালু হওয়ার সম্ভাবনার জায়গা আছে। কারণ বিএনপিকে এত অত্যাচার করার পরেও বিএনপির উপর এত আস্থার জায়গা আমি তখন বুঝি নাই, এখনও যেমন বুঝি না। কিন্তু তখন তারা আমাকে বলেছিলেন সবাই মিলে যে কারণ শুধু বিএনপি আসলে এই দেশে একটা গণতান্ত্রিক ধারা থাকবে, রাজনৈতিক দলরা নিজেরা মারামারি করবে, রাজনৈতিক দলরা নিজেদের অবস্থান তৈরি করবে, কোনো বাইরের অনির্বাচিত সরকার কিছু করবে না, এবং বিএনপি এমন একটা জায়গা যে হচ্ছে কোনোভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে পায়তারা এনসিপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে করেছে, বিএনপি তা কখনো করবে না। এটা তাদের একদম স্পষ্ট লাইনের অবস্থা ছিল। এবং অনেক আমি কর্মীকে দেখেছি যাদের ফেস পরিচিত না, তারা বিএনপির হয়ে নানা জায়গায় প্রচারও করেছেন। তাদের আজকে কেমন লাগছে? খুবই অল্পতম সময়ে তারা জেনে গেছে যে তারা যে ধারণা করেছিল তা আসলে সঠিক নয়। বিএনপি এটাকে নিষিদ্ধ করেছে এবং অদ্ভুতভাবে এই বিলটা যখন পাশ করা হয় 2009 সালে এই আইনটা কিন্তু শেখ হাসিনা সরকার এনেছিলেন, মানে শেখ হাসিনা এনেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো সত্তা যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে নিষিদ্ধ করা সম্ভব, এবং তাকে সেটা এই নিষিদ্ধ যে করছে এটা তফসিলের অন্তর্ভুক্ত করা সম্ভব, কিন্তু তার কার্যক্রম নিষিদ্ধ বা তার দল এটার সাথে অন্তর্ভুক্ত নাকি সেরকম কিছু লেখা ছিল না। অন্তর্বর্তী সরকার এসে ওই আইনটাকেই তারা নতুন করে সংশোধনী এনে একটা বিল পাশ করেছিলেন যে না, এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংগঠনকেও একই সাথে নিষিদ্ধ করা, কার্যক্রমকে নিষিদ্ধ করা যাবে। এবং তাদের সেই বিলটাই শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত করল বিএনপি। এখানে বিএনপির অসুবিধার জায়গা হচ্ছে যে বিএনপি দ্বারা এই ঘটনা ঘটেছে। 75-76 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, যাদের আসলে ভীষণ রকমের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে নানাভাবে তাদের সাথে সম্পৃক্ততা আছে। হ্যাঁ, গণতন্ত্র নষ্ট করার ক্ষেত্রেও তাদের সম্পৃক্ততা আছে, কিন্তু একটা যখন বৃহৎ জনগোষ্ঠী কোনো একটা দলকে কোনো কারণ ছাড়া বা কারণ সহই সমর্থন থাকে, তখন তাকে নিষিদ্ধ করা যায় না। যেমন জামাতকে নিষিদ্ধ করছিল না কখনো আওয়ামী লীগ, একদম শেষ মুহূর্তে যে করেছে, যেটা তার বুমেরাং হয়ে ফিরে এসেছিল। কোনো দলকে নিষিদ্ধ করাটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে সবসময়ের জন্য এই দেশে সকলবার তাই হয়েছে। তাহলে বিএনপি যে নতুন রাজনীতির কথা বলেছে তাতে আরেকটা দলকে নিষিদ্ধ করা অন্তত বিএনপির সাথে যায় না। বিএনপিকে অনেকভাবে অত্যাচার করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের অত্যাচার হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভীষণ রকমের অত্যাচার করা হয়েছে, তিনি জেল খেটেছেন। এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর দেশে ফিরতে পারে নাই, অনেক কিছু। কিন্তু দলকে নিষিদ্ধ করা এটা আসলে একটা বড় ধরনের সিদ্ধান্ত। আপনি নেতাদের নানা কিছু করতে পারেন, কর্মীদের আপনি নানা কিছু করতে পারেন, সেটা দিন শেষে সবাই মনে করে ঠিকই আছে, কিন্তু একটা দল হিসেবে যখন কাউকে নিষিদ্ধ করেন তখন তার যে সমর্থক গোষ্ঠী আছে, সাধারণ মানুষজন, তাদের কাছে এটা ভালো বার্তা হিসেবে যায় না। সবাই এখন বলতে পারেন শেখ হাসিনা করেছে না, শেখ হাসিনা করেছে না, শেখ হাসিনা ওই করেছে না। শেখ হাসিনা কি আপনাদের আদর্শ?
শেখ হাসিনা যা করেছে তাই আপনাদের করতে হবে। কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাসে বলেছেন, সংসদ সদস্য, তিনি বলেছিলেন যে আমরা আসলে শেখ হাসিনার সব কিছুকে চাই, শুধু শেখ হাসিনাকে বাদে। মানে এই ছোট ভাইকে আমার অসম্ভব ভালোবাসতে ইচ্ছে করতেছে এখন, কারণ সে জানে যে আমরা আসলে কি চাই। আমরা শেখ হাসিনা করার প্রত্যেকটা জিনিস চাই, কিন্তু ওটা শেখ হাসিনা করুক এটা আমরা চাই না। এটা তাহলে কেমনে হলো ভাই? শেখ হাসিনা যা যা কিছু করেছেন তাই তো আমাদের অপছন্দ। তিনি যা যা কার্যক্রম করেছেন, তার নেতাকর্মীরা যা যা কিছু করেছে, তার মন্ত্রী আমলারা যা যা কিছু করেছে, তা মানুষের কাছে অপছন্দ হয়েছে। তাহলে এই যে এই জিনিসটা যে আপনি নিষিদ্ধ করার মতো এইরকম একটা ধারালো জিনিস, তো এই যে দল নিষিদ্ধ করার মতো ধারালো এক অস্ত্র বিএনপি যে হাতের মুঠোয় নিয়ে নিল, যেটা দুই দিকেই ধার, সেটা আসলে কত টাকা বিএনপি সামাল দিতে পারবে? বিএনপি যে রাজনীতি করতে চায়, সকলের সমর্থন তার দিকে যাচ্ছিল, এবং এইটার মাধ্যমে আসলে বিএনপি কাদের সমর্থন রাখলেন? জামাতে ইসলামী, এনসিপি, ছাত্র আন্দোলনে যারা ছিলেন, বৈষম্য বিরোধীরা যারা ছিলেন, অথবা তার সাথে হয়তো এই নেগোসিয়েশনই হয়েছে নানাভাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে। রাজনীতি তো খুব আসলে সমঝোতার খেলা, কোথায় কার সাথে সমঝোতা হয়, কীভাবে সমঝোতা হয় এটা বোঝা যায় না। তবে এইটা একটা বড় ধরনের ধরা খাওয়া আওয়ামী লীগের জন্য, কারণ বিএনপি যখন ক্ষমতা এসছে সবাই বলা হয়েছিল এটা ভারতের মাধ্যমে হচ্ছে বিএনপি ক্ষমতা এসছে, কাজে আওয়ামী লীগের পুনর্বাসন এমন কোনো অসুবিধা হবে না, এবং আওয়ামী লীগ ধীরে ধীরে তার রাজনৈতিক কার্যক্রমে ফিরতে পারবে, রাজনৈতিকভাবে ফিরতে পারবে। কিন্তু আজকে যা কিছু হলো তা দিয়ে আওয়ামী লীগ কী করবে আসলে? আওয়ামী লীগে ফিরতে হয়তো সময় লাগবে, কিন্তু আওয়ামী লীগ একসময় ফিরবে, কারণ সকল রাজনৈতিক দলই, মানে কোনো রাজনৈতিক দল, অন্তত আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, এমনকি জামাতের মতো রাজনৈতিক দলও কিন্তু নিষিদ্ধ করলেই বিলুপ্ত হয়ে যায় না, তারা ফেরে। জামাতে ইসলাম তার কিন্তু প্রমাণ, তারা সংসদে এখন বিরোধী দল, ভাবা যেত কখনো। কাজে আওয়ামী লীগ তখন ফিরবে, তখন এইটা হবে, এবং আপনারা সবাই চিল্লাবেন আমাদের উপর, নিষিদ্ধ হলে আপনারা কিছু করলেন না, এবং তখন আমাদের বলার ভাষা থাকবে না যে কী হচ্ছে। রাজনীতিটা এমন হওয়া উচিত যাতে সেটা বুমেরাং হয়ে না ফিরে কখনো। রাজনীতিটা এমন হওয়া উচিত যেখান থেকে একটা নতুন সূচনা তৈরি হয়।